নিম্নচাপের প্রভাবে বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া, প্রবল দুর্যোগ। কলকাতা সহ দক্ষিণবঙ্গে নাছর মুষলধারায় জলমগ্ন বহু রাস্তা, গতি কমল যানবাহনের। আজ সন্ধ্যের পর কিছুটা রেহাই মেলার সম্ভাবনা। দক্ষিণ থেকে উত্তর জেলায় জেলায় ঝড়, ভারী বৃষ্টি। দীঘায় জলোচ্ছ্বাস, পূর্ব মেদিনীপুরে বন্ধ ফেরি পরিষেবা। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ। বাঁধ ভেঙে দক্ষিণ 24 পরগনার বিস্তীর্ণ এলাকা বিপর্যস্ত, সরানো হল দুর্গতদের। নিম্নচাপের বৃষ্টিতে রাজ্যে দুর্যোগ সামাল দিতে তৈরি প্রশাসন। মুখ্যমন্ত্রীর নির্দেশে কন্ট্রোল রুম চলছে নজরদারি, খেয়াল রাখছেন সেচ মন্ত্রী। উপকূলে এলাকায় বাড়তি সতর্কতা, দুর্গতদের আশ্রয় ও ত্রাণের ব্যবস্থা। ভাইয়ের কপালে ফোঁটা দিয়ে মঙ্গল কামনার প্রস্তুতি, আশঙ্কা বাড়াচ্ছে মেঘলা আকাশ। বৃষ্টিতে ভিজে একসা বাংলায় বিষণ্ণতা। কালী পুজোর পর ভাইফোঁটাও মাটি করতে পারে নিম্নচাপ। বাইরে মুষলধারা, আয়োজনের ছুটি নেই বাংলার ঘরে ঘরে। ছাতা মাথায় মিষ্টির দোকানে ভিড়। স্পেশাল আইটেম থেকে ফিউশন, চিরাচরিত রসগোল্লা, সন্দেশে প্লেট সাজানো। দীপাবলির মেঘ উপদ্রবে কাটলেও দিওয়ালিতে বেপরোয়া। আদালতের নির্দেশ অগ্রাহ্য করে দাপট শব্দবাজির। কলকাতা জুড়ে ধরপাকড়, গ্রেফতার 325 জন। তবুও ফিরল না সচেতনতা। শেষ পর্যন্ত বৃষ্টিতে থামল সততা। কালী পুজোর সঙ্গে মদ খাওয়ার প্রতিবাদ, বেধড়ক মারধর, গুরুতর জখম। বৃহস্পতিবার হাসপাতালে মৃত্যু দমদমের প্রমোদনগরের যুবকের। অভিযুক্তদের খুঁজে তল্লাশ। কালীপুজোর পর ভাইফোঁটাও মাটি করতে চলেছে নাছর বৃষ্টি। এখন ওড়িশার চাঁদবালিতে অবস্থান করছে নিম্নচাপ। আগামী 24 ঘন্টায় কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস, সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। উত্তরবঙ্গের জেলাগুলিতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের। আজ সন্ধ্যের পর থেকে পরিস্থিতির উন্নতির সম্ভাবনা রয়েছে। দুর্গাপুজোর মতো কালীপুজোতেও খলনায়ক বৃষ্টি। উৎসবের মেজাজ পণ্ড করে দীপাবলির সন্ধ্যা থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি শুরু হয়। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপরে থাকা নিম্নচাপের জেরে রাতে বাড়তে থাকে বৃষ্টির দাপট। দিনভর দফায় দফায় চলে বৃষ্টি। নিম্নচাপ ক্রমেই গভীর নিম্নচাপে পরিণত হয়। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, কলকাতা সহ দক্ষিণবঙ্গে আগামী 24 ঘন্টা ভারী বৃষ্টি হতে পারে। পূর্ব মেদিনীপুর, 24 পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া ও হাওড়ায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূমে ভারী বৃষ্টির সঙ্গে 40 থেকে 65 কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া। মালদা ও 2 দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে অতি ভারী বৃষ্টির সতর্কতা। উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। ইনিশিয়ালি এটা উত্তর দিকে এগিয়ে যাবে এবং পরবর্তী ক্ষেত্রে উত্তর পূর্ব দিকে এর গতিপথ হবে। দক্ষিণবঙ্গে মানে গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গলের সমস্ত জেলাতেই হোয়াইট স্প্রেড বৃষ্টি হবে এবং কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। নিম্নচাপের অভিমুখ উত্তর পূর্ব দিকে। অন্ধ্রের দিকে নিম্নচাপ সরে গেলে শনিবার সন্ধ্যের পর থেকে পরিস্থিতি উন্নতি হওয়ার সম্ভাবনা। তার আগে দুর্যোগ থেকে রেহাই মিলবে না বাংলার মানুষের। ব্যুরো রিপোর্ট, ইটিভি নিউজ বাংলা। হঠাৎ নিম্নচাপের জেরে রাজ্যের বিভিন্ন প্রান্তে বন্যা পরিস্থিতি। অবস্থা সামাল দিতে কোমর বেঁধে নামল রাজ্য প্রশাসন। খোলা হলো কন্ট্রোল রুম, চলছে 24 ঘন্টার নজরদারি। তৈরি রাখা হচ্ছে বিপর্যয় মোকাবিলা টিমকে। উৎসবের মধ্যে নিম্নচাপ, অকাল বৃষ্টিতে বিপর্যস্ত রাজ্যের বিভিন্ন অংশ। পরিস্থিতি সামাল দিতে সব রকম ব্যবস্থার নির্দেশ রাজ্য প্রশাসনের। শুক্রবার সকালেই পরিস্থিতি সম্পর্কে খোঁজ খবর নেন মুখ্যমন্ত্রী। তার নির্দেশে তৎপর হয় সেচ দপ্তর। সেচ দপ্তরে কন্ট্রোল রুম থেকে 24 ঘন্টার নজরদারি। নবান্নে বিপর্যয় মোকাবিলা দপ্তরের কন্ট্রোল রুম থেকেও নজরদারি। সব জেলা প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ। 2 মেদিনীপুর ও উত্তর 24 পরগনায় বাড়তি সতর্কতা। উপকূলবর্তী এলাকায় ত্রাণ এবং বিকল্প আশ্রয়ের ব্যবস্থার নির্দেশ। আজকে 2 24 পরগনা, হাওড়া, কলকাতা সহ গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গলের যে ডিস্ট্রিক্ট, ইভেন মেদিনীপুর, সবকটা জায়গায় আমাদের কন্ট্রোল রুম খোলা হয়েছে। মনিটরিং চলছে। আমাদের অফিসিয়ালরা রয়েছে, তারা বিভিন্ন নদী বাঁধগুলো ঘুরে দেখছে এবং এই পরিস্থিতির মোকাবিলার জন্য যা যা করা দরকার মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে সেচ দপ্তর সেই কাজগুলো করছে।
জলোচ্ছ্বাসের কারণে উপকূলবর্তী এলাকায় বেশ কিছু এলাকা খালি করা হয়েছে, তৈরি রাখা হচ্ছে হাসপাতালগুলিতে। ব্যুরো রিপোর্ট, ইটিভি নিউজ বাংলা। নিম্নচাপের টানা বৃষ্টি, জল বেড়ে উত্তাল দীঘার সমুদ্র। উপকূলবর্তী এলাকাগুলিতে সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণ 24 পরগনার উপকূলের এলাকাগুলিতে প্রবল জলোচ্ছ্বাসে একাধিক বাঁধে ফাটল দেখা দিয়েছে। ঝোড়ো হাওয়ার দাপটে রাজ্যের বিভিন্ন জেলার একাধিক এলাকা বিপর্যস্ত। গাছ পড়ে ক্ষতিগ্রস্ত কাঁচা বাড়ি। কালী পুজোর মণ্ডপ তোরণ ভেঙে পড়েছে বিভিন্ন জায়গায়। ওড়িশা থেকে অন্ধ্র উপকূলের দিকে ক্রমশ সরছে নিম্নচাপ। বৃহস্পতিবার রাত থেকে অবিরাম বৃষ্টি হয়েছে রাজ্যের বিভিন্ন জেলায়। সমুদ্রে বিশাল ঢেউ আর প্রবল জলোচ্ছ্বাস। রাজ্যের উপকূলবর্তী এলাকাগুলিতে জারি হয়েছে সতর্কতা। পূর্ব মেদিনীপুরের দীঘা ও মন্দারমণি সমুদ্র উপকূল এলাকায় টানা বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া। শঙ্করপুর, চাঁদপুর, জলধা এলাকায় প্রবল জলোচ্ছ্বাসে সতর্কতা জারি করেছে প্রশাসন। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। গেঁওখালী, রসুলপুর, নন্দীগ্রাম, হলদিয়ায় ফেরি পরিষেবা বন্ধ করার নির্দেশ দিয়েছেন জেলা শাসক। জীবনে মনে পড়ছে না কালী পুজোতে এত বৃষ্টি কোনোদিন হয়েছে। দক্ষিণ 24 পরগনার মৌসুমী দ্বীপের বালিয়াড়া, নামখানার দাসকর্নারে জল উপচে লোকালয় ঢুকে যাওয়ায় আতঙ্কিত বাসিন্দারা। সাগরের বোটখালিতে জল ঢুকে গিয়েছে চাষের জমিতেও। পাথর প্রতিমার গোবর্ধনপুর সহ বিভিন্ন জায়গায় নদীবাঁধে ফাটল দেখা দিয়েছে। বাঁধ সংস্কারের কাজ করছে প্রশাসন। বেশ কয়েকটি পরিবারকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। হাওড়ায় প্রবল ঝড় বৃষ্টিতে ফুলেশ্বরের কালসাপা, বৈকুণ্ঠপুর, রথতলায় প্রায় 30 থেকে 40টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। গাছ উপড়ে গিয়েছে টিনের চালের ওপরে। আহত হয়েছেন কয়েকজন। ভেঙে গিয়েছে কালী পুজোর মণ্ডপ। একটা মারাত্মক ধরনের একটা ঝড় আসলো, এসে আর বাচ্চার কারখানা ছিল, সেই কারখানা থেকে টোটাল তুলে নিয়ে গিয়ে একটা নদীতে সাইডে একটা ফেলে দিই। এছাড়াও বৃষ্টির জোরে দুর্গাপুরের একটি কালী পুজোর আলোর তোরণ ভেঙে পড়ে। মধ্যমগ্রাম থানা সংলগ্ন এলাকায় মণ্ডপের গেট ভেঙে আহত হন এক পথচারী। মধ্যমগ্রাম বাদু রোডে যানজট তৈরি হয়। কৃষ্ণনগরের কারবালা ময়দান, বীরভূম ও পুরুলিয়াতেও বৃষ্টিতে হয়েছে পুজোর জলছবি। ব্যুরো রিপোর্ট, ইটিভি নিউজ বাংলা। গোল্লায় চাক বৃষ্টি, রসগোল্লা চাই চাই, কম নয় চকোমোহিনী ও সন্দেশের ডিমান্ড। স্পেশাল আইটেম থেকে ফিউশন ভাইফোঁটার প্লেট ভরানোর প্রস্তুতি ঘরে ঘরে। সকাল থেকেই লম্বা লাইন মিষ্টির দোকানের সামনে। ঐতিহ্য পরম্পরা না হাল ফ্যাশন, মাছে ভাতে বাঙালির প্রিয় ভাইফোঁটা উৎসবের প্রস্তুতি তুঙ্গে। বছরভর বহুজাতিক সংস্থার খাবারে মন মজে থাকে বাঙালি, কিন্তু প্রিয় উৎসবে মিষ্টি মুখ তো আর বাদ দেওয়া যায় না। তাই ভাইদের মঙ্গল কামনায় দিদি বোনেদের হাতে প্যাকেট ভর্তি নানা স্বাদের মিষ্টি। শহর কলকাতার বিখ্যাত মিষ্টির দোকানগুলিতে সকাল থেকে লম্বা লাইন। বৃষ্টি উপেক্ষা করে ছাতা মাথায় মিষ্টির দোকানে ভিড় ক্রেতাদের। স্পেশাল আইটেম থেকে ফিউশন, খাজা আর আলফান্সো সন্দেশ পাশাপাশি সাজানো। আর সন্দেশের ভিড়ে কিছুটা মুখ লুকিয়েছে রসের মিষ্টি। চাহিদা কম রসের মিষ্টি। চাহিদার তালিকায় সবার উপরে স্ট্রবেরি সন্দেশ, চকোমোহিনী বা পেস্তা সন্দেশ। বাদ যাচ্ছে না বহুদিন ধরে বাঙালির পছন্দের জল ভরাও। আমার মনে হয় রসের মিষ্টিটা থেকে শুকনো মিষ্টি ভালো। খাজা বিখ্যাত এখানে, সেই কারণে খাজাটাই আমি পছন্দ করলাম, খাজাটাই নিলাম। মুখে দিলে একটা অদ্ভুত বাটারি টেস্ট পাওয়া যায় সবকটা মিষ্টির মধ্যে, সন্দেশের মধ্যে। দ্যাটস ওয়াই সবার আগে আমরা সন্দেশটা প্রেফার করি। জিএসটির জেরে দাম বেড়েছে কিছু কাঁচামালের, তবে সরাসরি দাম না বাড়িয়ে সব সন্দেশের এক দাম করেছেন কিছু মিষ্টি বিক্রেতা। জিএসটির জেরোয় এই সিদ্ধান্ত বলে দাবি তাদের। সময়ের সঙ্গে তালে তাল মিলিয়ে চলতে গেলে কিছু ফিউশন মিষ্টির প্রয়োজন হয়। তো সেই ফিউশন মিষ্টির মধ্যে ধরুন আলফান্সো ম্যাঙ্গো, বাটারস্কচ, এগুলো আমাদের আলাদা করে স্পেশালি হয় আর কি। এছাড়া ট্র্যাডিশনাল সন্দেশ যেগুলো আমাদের আবার খাবো, রোজ ক্রিম, প্যারাডাইস, গোলাপি প্যারা, মনোহরা, দিলখুশ, এগুলো একদম আমাদের ভীষণ রকমের ডিমান্ড। দাম বা জিএসটির জমের কাঁটাকে উপড়ে ভাইদের মুখ মিষ্টি করানোই উদ্দেশ্য এখন বন্দিদিদের। ক্যামেরায় মনোজ সিং এর সঙ্গে আবির ঘোষালের রিপোর্ট, ইটিভি নিউজ বাংলা।